আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব নিয়ে। যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে, এখন কিন্তু কাঁচা আমের সময়, তাই দেরি না করে এখনই বেশি করে কাঁচা আম এনে আমাদের রেসিপিটি আজকে ট্রাই করুন। সারা বছর ধরে আপনি স্টোর করে রেখে দিতে পারবেন। প্রথমেই আমরা আমগুলো কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। সব কিছু রেডি করে নিচ্ছি আমি। এবার আমগুলো দিয়ে দিব চুলার মধ্যে। এবার একটু পানি অ্যাড করে দিব আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিব, জাস্ট এটা টেস্টের জন্য। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে আমগুলো আমার কিছুটা গলে এসছে, এবার আমি চিনি অ্যাড করে দিব। এবার একটু ফুড কালার অ্যাড করে দিলাম। আপনি চাইলে অন্য ফুড কালারও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব দিচ্ছি, তাহলে আপনার গ্রিন কালার ফুড কালারটা দেওয়াই বেস্ট হবে। এবার একটু বাড়তি টেস্টের জন্য আপনি শুকনো মরিচ অ্যাড করতে পারেন। শুকনো মরিচগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোর সাথে মিক্স করে নিব। তারপরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই যে এরকম হয়ে এলে চুলা অফ করে দিবেন। এবার যেখানে আমি আমসত্ত্বটা সেট করব, ওটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে আমসত্ত্বটা সহজে উঠে আসে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলো ফিল্টার করে নিয়েছি। এবার 3 দিনের জন্য রোদে শুকিয়ে নিব। ফাইনালি আমাদের আমসত্ত্ব, ওয়াও, এত সুন্দর হয়েছিল, প্লাস এত মজার হয়েছিল আমসত্ত্বটা, কি বলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই যে দেখুন আমাদের আমসত্ত্ব, কি লোভ লাগছে না দেখে। এবার একে একে সবগুলো কেটে আমি সাজিয়ে নিব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।